নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আছি আমি মানিকতলা 4 মাথার যে পয়েন্টটিতে। এই দেখুন, এটি হচ্ছে কিন্তু মানিকতলা 4 পয়েন্ট। এখান থেকে সোজা চলে যাচ্ছে আপনার শ্যামবাজার, এইদিকে চলে যাচ্ছে বাগমারির দিকে, যেদিকে আজকে ফ্ল্যাটটি হবে। আর এইদিকে চলে যাচ্ছে শিয়ালদা, আর এদিকে চলে যাচ্ছে শোভাবাজার, সুতানুটি, এই সাইডটিতে। তো এই যে লোকেশন দেখছেন, একদম প্রাইম লোকেশনে আজকের প্রজেক্ট হবে। শুধুমাত্র সুনি রিয়েলটর্সে কিন্তু আমরা দিয়ে যাচ্ছি বিভিন্ন রকম প্রজেক্টের সন্ধান, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনাদের একটি সুন্দর মনের মতো বাড়ি বা ফ্ল্যাট বা জমি হয়। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো বাগমারিতে দেখাবো, হাই রাইজ প্রজেক্টে নিয়ে যাব আপনাদেরকে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে মানিকতলা ব্রিজ ক্রস করে। এবার এখান থেকে আমি চলে যাবো সোজা প্রজেক্টে। তো চলুন তাহলে। প্রজেক্টের নাম আখমা হাইটস। টোটাল ফ্ল্যাটের সংখ্যা 36টা টোটাল ফ্ল্যাট আছে। নিচে থাকছে পার্কিংয়ের সুবন্দোবস্ত জায়গা। এছাড়া কি থাকছে আমি বলবো, চলুন। এই এন্ট্রি নেওয়ার পরে এখানে থাকছে আপনাদের সিকিউরিটি গার্ড। এখানে 24x7 আপনারা কিন্তু সিকিউরিটি গার্ড পাচ্ছেন। এছাড়া থাকছে 24x7 ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা। বিশাল 12 তলা বিল্ডিং 8th ফ্লোরে আছে, অর্থাৎ বাংলায় আমাদের 9 তলা। গ্রাউন্ডে কিন্তু থাকছে পুরো পার্কিং স্পেস। আর এছাড়া দেখুন নিচটা কিন্তু এরকম সিমেন্টেড ব্লক করা আছে, বেশ ভালো। অ্যান্টি স্কিড কিন্তু এটা, যাতে বর্ষার সময় না স্কিড করে, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা। হাই কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি মেনটেন করেছে এই প্রজেক্টে, দেখেই বোঝা যাচ্ছে। কি অ্যামিনিটিস পাচ্ছে ফ্ল্যাটের সাথে, আপনারা কি পাচ্ছেন নিলে, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে জানাবো একটি করে। স্কিপ করবেন না, ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। দারুণ সুন্দর প্রাইম লোকেশনে দারুণ প্রজেক্টের মধ্যে এরকম সুন্দর হাই রাইজ প্রজেক্টে থাকছে আজকের ফ্ল্যাট। আমি দেখাচ্ছি আপনার যে পার্কিং স্পেসটা থাকবে এই ফ্ল্যাট নিলে। এই যে দেখছেন 4 নম্বর মার্কিং করা, গাড়ির যে মার্কিং, সেই মার্কিং লাইনও করে দেওয়া আছে দু সাইডে রেড কালার দিয়ে। ঠিক এই স্পেসটাতে কিন্তু থাকবে হচ্ছে আপনার নিজস্ব গাড়িটি। এই ফ্ল্যাটের সাথে থাকছে হচ্ছে পাওয়ার সাপ্লাই, পুরো ইলেকট্রিক জেনারেটর, যেটা পাওয়ার ব্যাকআপ যেটা আমাদের বলি, সেই পাওয়ার ব্যাকআপ থাকছে। এছাড়া সেফটি পারপাস থাকছে হচ্ছে অ্যাডভান্স ফায়ার প্রোটেকশন সার্ভিস থাকছে 24x7। এছাড়া ওপরে থাকছে ছাদে সোলার সিস্টেম, যার ফলে ইলেকট্রিকের যে টোটাল যে ব্যয়ভারটা কিছুটা হলেও কিন্তু লাগু হবে আপনাদের যে মান্থলি মেনটেন্যান্সের কস্ট থেকে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাও ফ্ল্যাটের দিকে। স্কিপ করবেন না, প্রত্যেকটা জিনিস ফ্ল্যাটের সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের কিন্তু বলবো, দেখাবো। তাই স্কিপ না করে দেখুন। এরকম ভালো ফ্ল্যাটের সন্ধান, সুন্দর সুন্দর ফ্ল্যাটের সন্ধান আমাদের কলকাতার বুকে বিভিন্ন জায়গায় দিচ্ছি, আমাদের শুধুমাত্র সুনি রিয়েলটর্সে, যাতে আপনাদের একটি সুন্দর মনের মতন বাড়ি, ফ্ল্যাট বা জমি হয়। সেই প্রচেষ্টাই কিন্তু করে চলেছি আমরা প্রতিনিয়ত। তাই দেখতে থাকুন ভিডিও, আমাদের ভালোবাসা আপনারা দিচ্ছেন। লিফটকে আমি যাচ্ছি, কারণ আমরা উঠবো 8th ফ্লোরে, অর্থাৎ 9 তলাতে। 2টি লিফট পেয়ে যাচ্ছেন, এরকম 2টি পাশাপাশি লিফট থাকছে। এছাড়া থাকছে এইদিকে স্টেয়ারকেস। দেখুন, এই হচ্ছে লিফট পজিশন। থাকছে এরকম সুন্দর ব্র্যান্ডেড লিফট, ফুল অটোমেটিক লিফট থাকছে কিন্তু এই প্রজেক্টে। যেমনটি দেখিয়েছি 2টো লিফট আছে। তো এই লিফট পজিশন, এখানে থাকছে হচ্ছে ফায়ার এক্সিটের জায়গা, এগুলো হচ্ছে এমার্জেন্সি পারপাস। এই হচ্ছে স্টেয়ারকেস, বুঝতে পারছেন? তাহলে এর সাথে আর একটা মজার জিনিস, এই যে 8th ফ্লোরে যে ফ্ল্যাটটি দেখাবো, সেই ফ্ল্যাটের ওয়ান অ্যান্ড অনলি একটা বিগ সাইজের টেরেস থাকছে। বিগ সাইজ মানে বিগ সাইজ, জায়েন্ট সাইজের টেরেস থাকছে। এই ব্যালকনিটি থাকছে শুধুমাত্র 8th ফ্লোরে। আর কোনো ফ্লোরে দেখুন, কোনো ফ্লোরে আমি দেখানোর চেষ্টা করছি, কোনো ফ্লোরে কিন্তু আর নেই, আর কোনো ফ্লোরে কিন্তু নেই, ঠিক আছে? সাইজ বিগ সাইজের, এটা হচ্ছে একটা বেনিফিট। বিশাল কাপড় জামা মেলবার জন্য আর ছাদে উঠতে হবে না, 12 তলার উপরে ওঠার আর দরকারই নেই। এখানে এসে আপনাদের নিজস্ব জামা কাপড় ঠিক এরকমভাবে আপনারা মেলতে পারছেন। দারুণ জায়গা, দারুণ ব্যাপার। এটা একটা বিগ অপরচুনিটি থাকছে, এটা কিন্তু জানিয়ে রাখলাম। এই 8th ফ্লোরে ফ্ল্যাটটি যে পাবে তার ক্ষেত্রে, তাহলে আমাদের আর ওপরে যেতে হচ্ছে না। তো এখান থেকে বেরোলাম, এই ছিল এমার্জেন্সি ফায়ার। একটি ফ্লোরে বলে দিচ্ছি 1, 2, 3টি করে একটি ফ্লোরে ফ্ল্যাট থাকছে। আজকে যে ফ্ল্যাটটি হতে চলেছে, এই হচ্ছে আমার সামনে ফ্ল্যাট। চলুন দেখাবো কি ফেসিং আছে। সবার প্রথম সাউথ ইস্ট, হালকা সাউথের দিকে চাপছে, বলতে গেলে ইস্ট বেশিরভাগটাই ইস্ট, ঠিক আছে? বেশিরভাগটাই কিন্তু এ দেখুন ইস্ট ফেসিং, ঠিক আছে?
ইস্ট ফেসিং, তো পূর্ব দিকে মুখ রেখে কিন্তু আমরা ফ্ল্যাটের দিকে ঢুকছি। সামনের যে মেন রোডটি দেখুন, ব্র্যান্ডেড কোয়ালিটি প্লাই ইউজ করেছেন, এছাড়া ব্র্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট লক ইউজ করা হয়েছে। এই যে ঢুকছেন ফ্ল্যাটটা কিন্তু আনটাচ, এখনও কেউ আসেনি, এখানে 2 বছরের কম এই ফ্ল্যাটের বয়স। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস। আমি প্রতিটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়া সুবিশাল, একবার ভালো করে চোখ বোলান, সুবিশাল কিন্তু ডাইনিং স্পেস। থাকছে মডিউলার সুইচ, এছাড়া আপনাদের নিজস্ব মনের মতো রং করে নিলে লাগবে অপূর্ব। আর এইদিকে থাকছে দেখুন কভার্ড কিচেনটি, আমি দেখাবো। তার আগে দেখুন এই হচ্ছে এই ফ্ল্যাটের একটি ব্যালকনি। আর যেমন দেখালাম এইদিকে থাকছে হচ্ছে বিগ সাইজের যে টেরেসটি ছিল, এখানে তো আপনারা যেতে পারছেনই। তো যে ফ্লোরিং দেখছেন পুরোটাই কিন্তু থাকছে হচ্ছে টাইলসের, ব্র্যান্ডেড টাইলস লাগানো আছে। সমগ্র ফ্লোরিং ক্রিম কালারের ডিজাইনিং করা, খুব ভালো। এই যে দেখছেন হালকা হালকা যে কালারটা আলচে হয়েছে, শুধুমাত্র আমফানের সময়, যেহেতু আমফানের সময় তৈরি হচ্ছিল, তো আমফানের তৈরি অবস্থা তো এই উইন্ডোটা ছিল না, সেই জন্যই কিন্তু হালকা হালকা এর যে পুট্টিটা আছে, পুট্টিটা হালকা হালকা ড্যামেজ খেয়েছে আমফানের বৃষ্টিতে, ঝড় জলে। ওখানে আপনাদের জলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট। দেখুন এই হচ্ছে কিচেনে কিন্তু গ্রানাইটের কাজ অপূর্ব সুন্দর কালার, রেড কালারের করা আছে, রেড ব্ল্যাক কম্বিনেশনে। এছাড়া হোয়াইট কালারের টাইলস দিয়ে কিন্তু মেনটেন করা আছে ওয়ালটি। এখানে একটি থাকছে ছোটোর উপরে বেশ সুন্দর উইন্ডো। এই চাইলে কিন্তু এখানটা আপনারা যদি মডিউলার করে নেন কিচেনটিকে, লাগবে কিন্তু অপূর্ব সেক্ষেত্রে। এরপরে নিয়ে যাবো হচ্ছে টোটাল থাকছে 3টি বেডরুম, 3 বেডরুমের ফ্ল্যাট। তো যেহেতু এই হচ্ছে আমার বাঁ দিকে একটি, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে মাস্টার। তার সাথে থাকছে এই দেখুন একটি কমন ওয়াশরুম, বিগ সাইজের, উইথ সুন্দর টাইলস দিয়ে কিন্তু মেনটেন করা আছে, ফিক্সিং লাগানোই আছে। সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির, এসকো কোম্পানির কিন্তু সমস্ত ফিক্সিং লাগানো আছে। টাইলসের কাজ খুব সুন্দর করা। এই পুট্টি কুড়ি রং করলে কিন্তু অপূর্ব হয়ে যাবে ফ্ল্যাটটি। বন্ধ করছি। এবার নিয়ে যাবো হচ্ছে থার্ড বেডরুমের দিকে। এত হাওয়া বাতাস কি বলবো, যা অপূর্ব ভিউ পাচ্ছেন না, অপূর্ব অসাধারণ ভিউ পাচ্ছেন রুমের সাথে, প্রতিটা রুমের সাথে দেখাবো আমি, দেখে থাকুন। এই রুমের সাইজ কিন্তু বেশ স্পেসিয়াস। যদি রুমের সাইজ বলেন, আই মেজারমেন্টে আমি বলে দিচ্ছি 10x12 এই রুমের সাইজ। তাহলে এবার আমরা এই রুম থেকে বেরিয়ে চলে আসছি সেকেন্ড বেডরুম। দেখুন এই হচ্ছে সেকেন্ড বেডরুম, স্পেসিয়াস বিগ সাইজের রুম, বিগ সাইজের। আমি প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, কিন্তু একটু ভালো করে চোখ বোলান, স্কিপ না করে। এইখানটা আপনারা যদি একটা ছোট্ট একটি ওয়ার্ড্রপ তৈরি করে নেন, এই ফ্ল্যাটটিকে সাজালে দারুণ লাগবে, দারুণ। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। আর এরকম ভিউ পাচ্ছেন প্রতিটা রুম থেকে, অপূর্ব ভিউ, অপূর্ব হাওয়া বাতাস, আলো, দারুণ কিন্তু। এরপর এই রুম থেকে বেরিয়ে, মানে এই রুমে 6-7 খাট রেখে অনেক জায়গা থাকছে, ঠিক আছে। তো এরপরে চলে যাবো হচ্ছে মাস্টার বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে জাস্ট এই বেরোচ্ছেন, সেকেন্ড বেডরুম থেকে বেরোলেই এই হচ্ছে মাস্টার বেডরুম। চলুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন এটাও স্পেসিয়াস, সাউথের দিকে একটি বিগ সাইজের উইন্ডো থাকছে, একদম লার্জ সাইজের একটি উইন্ডো থাকছে। সাউথ দিক দিয়ে অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো ঘরের মধ্যে ঘুরমুড়িয়ে ঢুকছে। এসি পয়েন্ট তো থাকছে প্রতিটা ঘরে। আমি প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। স্পেস নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তার কোনো জায়গা নেই। এদিকে থাকছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের যে সাইজ সেটাও বিগ সাইজ, আমি দেখিয়ে দেবো, দেখে নিন। মানে এখানে আপনি একটি কিং সাইজ বেড রেখেও থাকবে প্রচুর জায়গা। অ্যাটাচ টয়লেটের সাইজটা দেখুন, অ্যাটাচ টয়লেটের যে সাইজটা আছে না, দেখে মনে হবে কমন টয়লেটের সাইজে। সুন্দর টাইলসের কাজ করা আছে, নিচের ফ্লোরিং দেখুন, টাইলস লাগানো আছে হোয়াইট কালারের, ফিক্সিং সব লাগানো আছে, আনটাচ অবস্থায় আছে। শুধু রং করাবেন, করিয়ে ফ্ল্যাটে গৃহপ্রবেশ করে নেবেন। এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাটের সঙ্গে আমাদের চ্যানেলে দিচ্ছি, তাই বলবো সবার একটা লাইক করুন। আর চ্যানেলে নতুন হলে কী করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। বিভিন্ন জায়গার বিভিন্ন ফ্ল্যাটের সন্ধান শুধুমাত্র আপনাদের জন্য। যেখানে মনে হবে সেখানে বলবেন, চেষ্টা করবো আপনাদের
কথা রাখা। দাম আর স্কোয়ার ফিটটা একবার আমাদের ছাদটা দেখাবো, কারণ হাই রাইজের ছাদটা কিন্তু দেখার মতো হয়। তো চলুন আগে দেখে আসি ছাদ, এসে তারপরে দাম দর আপনাদেরকে বলছি। এই হচ্ছে টোটাল হচ্ছে লিফটের যে রুমটি, এটি হচ্ছে সেটা। আর এদিকে থাকছে ওয়াটার স্টোরেজ, পুরো কিন্তু কভার করা আছে, সুবিশাল ছাদ এরিয়া জুড়ে। এইদিকে থাকছে আপনার সোলার সিস্টেম প্যানেল। আউটসাইড যে লাইটের যে খরচ পুরো কিন্তু বাঁচছে এই সোলার সিস্টেমের জন্য। এটা একটা দুর্দান্ত করেছে। আর এখান থেকে পুরো 360 ভিউ যদি নেন, পুরো কলকাতাকে আমি দেখতে পাচ্ছি, পুরো কলকাতাকে। আশা করি বুঝতে পারছেন। সামনে হচ্ছে বাগমারি যে ওয়াটার ট্যাঙ্ক, সব থেকে বিখ্যাত ওয়াটার ট্যাঙ্ক। দেখুন এই হচ্ছে বাগমারি ওয়াটার ট্যাঙ্ক। এই যে পার্ক দেখছেন বাচ্চাদের, এই পার্কের ঠিক নিচেই থাকছে কিন্তু এই ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কটি। অদ্ভুত সুন্দর ব্যাপার। এই হচ্ছে রাস্তা, আমি কিন্তু এখান থেকেই এসেছি, নিচ থেকে এই রোড, সামান্যতম ডিস্টেন্সে সব কিছু একদম মানে কি বলবো, মানিকতলার কাছে 5 মিনিট লাগবে। মানিকতলা পৌঁছাচ্ছেন মাত্র 5 মিনিট। এছাড়া সামনে বিধাননগর স্টেশন একদম হাতের কাছে। এইবারে নিচে গিয়ে টোটাল স্কোয়ার ফিট আর দামটা বলবো। আশা করি ছাদ ভালো লেগেছে। ছাদটা কিন্তু অপূর্ব, কি কি ছিল দেখিয়ে দিয়েছি। আর কানেক্টিভিটি নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এরকম বাগমারির হাই রাইজে আপনাদের মনের মতো ফ্ল্যাট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। একটি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে এই 8th ফ্লোরে, মানে 9 তলাতে। ঠিক আছে, টোটাল যে স্কোয়ার ফিটটা দেখেছেন 3 রুমের এই ফ্ল্যাটটির টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1595। উইথ গ্যারেজ পেয়ে যাচ্ছেন, যেমন বলেছি আমি, গ্যারেজও থাকছে এর সাথে, নিজস্ব গ্যারেজ, ওপেন গ্যারেজ। দাম থাকছে টোটাল গ্যারেজ আর এই 1595 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট নিয়ে টোটাল পড়ে যাবে আপনার 1 CR 5 লাখ, মানে 1,05,00,000। 1,05,00,000 এরকম পজিশনে ফ্ল্যাট, ভাবতে পারছেন? দারুণ দারুণ জায়গা। আপনারা আসুন, এসে ফ্ল্যাট দেখুন, অবশ্যই ভালো লাগবে। সুবিশাল ফ্ল্যাট, তার সাথে সুন্দর কিন্তু অ্যামেনিটিসগুলো থাকছে, ছোট ছোট অ্যামেনিটিস, কিন্তু খুব ভালো, খুব ভালো। তাই বলবো এসে দেখুন, নিতেই হবে এরকম না, আগে দেখুন, পছন্দ হলে তারপরেই বুক করবেন। ঠিক আছে, এরকম নিত্য নতুন ফ্ল্যাটের সন্ধান শুধুমাত্র দিচ্ছি আমাদের চ্যানেলে আপনাদের জন্য, আপনাদের যাতে একটি সুন্দর ছোট মনের মতন বাসা খুঁজে পান। আজকের মতো এখানেই, দেখা হবে কোনো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।